শুভেন্দু ঘনিষ্ঠ নেতারা ছাড়াই তমলুকি বিজয় সম্মেলন। আমরা যারা বলছেন তারাই আমি করছে। নাম না করে শুভেন্দুকে কটাক্ষ অখিলগিরির। জেলা পূর্ব মেদিনীপুর, থানা তমলুক, পূর্ব মেদিনীপুর জেলা থেকে সৌভিক করের রিপোর্ট। রাজ্য তৃণমূল কংগ্রেস তাকে দায়িত্ব দিয়েছে। আর আহ্বানে আজকের এখানে বিজয়ের সম্মেলনীতে আমাদের একটাই কথা, যে আগামী 21 সালে যে লড়াই হচ্ছে পশ্চিমবঙ্গের সাধারণ নির্বাচন, এই নির্বাচনে আগামী দিনে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আবার পুনরায় মুখ্যমন্ত্রী হিসাবে বাংলার মানুষ দেখতে চায়। এবং বিজেপি নামক যে রাজনৈতিক দলটি ভারতবর্ষে ক্ষমতায় আছে, সেই রাজনৈতিক দল ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে যেখানে ক্ষমতায় আছে, তারা সেখানে কোনো মানুষেরই তারা তাদের স্বার্থ রক্ষা করতে পারেনি। ভারতবর্ষের মানুষের ভেদাভেদ করে ধ্বংস করার চেষ্টা করছে। তাই বাংলার আবার সুন্দর করে উন্নয়নকে প্রতিষ্ঠিত করতে মমতা বন্দ্যোপাধ্যায় যাতে আগামী দিনে আবার মুখ্যমন্ত্রী হতে পারেন, তার জন্য সেই বার্তায় ঐক্যবদ্ধভাবে সমস্ত কর্মীকে হাতে হাত মিলিয়ে লড়াই করবার আহ্বান জানাতেছি। আর নন্দীগ্রামের জনসভা আমরা শুনেছি, আমি প্লাকারে দেখেছি, খবর কাগজে দেখেছি, কিন্তু আমাদের ডাকা হয়। আমি তা জানি না, যারা আয়োজন করেছেন তারা আমাদের ডাকেননি। আমি এইটুকুই বলতে পারি, কেন ডাকেননি সেটা আমি বলতে পারি। শুভেন্দু, আমি একজন দলের সাধারণ কর্মী ছিলাম, একটা অঞ্চলের সভাপতি ছিলাম। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মনে হয়েছে যে ওই জায়গাতে নয়, আমাদের অন্য কোনো জায়গায় কাজ করলে বোধহয় দলের পক্ষে সেটা ভালো হবে। তো আমরা তো দিনের শেষে দলের কর্মী, উনি আমাদের ক্যাপ্টেন। উনি যেখানে বলবেন ক্রিকেট খেলার মাধ্যমে, উনি যেখানে ফিল্ডিং করতে বলবেন আমাদের সেখানে, এটাই দলের নীতি আদর্শ, এটাকে মেনে নিতে হবে। আমার ভালো লাগা মন্দ লাগা এ নিয়ে কোনো থাকতে পারে। 24 ঘন্টা লাইভের সকল দর্শককে সামনে দীপাবলি এবং ছট পূজার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। সকলে সামাজিক দূরত্ব বজায় রেখে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আনন্দ